নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আপনারা ঘরোয়া রান্নাই খুবই সহজ পদ্ধতিতে পাবেন। আমার উদ্দেশ্যই হলো বাড়িতে যেসব খাবার প্রতিদিনের জন্য রান্না করা হয় সেই সব রান্না করা খাবার আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করা। আজকে আমি বানাবো কাঁচা আমের চাটনি রেসিপি। গরমকালে দুপুরবেলা বেশি রিচ খাবার কিন্তু খেতে ভালো লাগে না, আমরা সিম্পল খাবারটাই প্রেফার করি। তাই এই সময়ে আপনারা শরীর সুস্থ রাখার জন্যে লাউ দিয়ে ছোলার ডাল, আলু পটলের তরকারি এবং তার সাথে এই কাঁচা আমের চাটনি রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু খেতে হয় এই রেসিপিটি। ডাল ও আলু পটলের তরকারি রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি। আমের চাটনি বানানোর জন্যে আমি এখানে 300 গ্রাম কাঁচা আম, দেখুন খোসাটি ছাড়িয়ে ঠিক এইভাবে লম্বা আকারে কেটে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং আমগুলোকে সেদ্ধ করে নেবার জন্যে আমি প্রেসার কুকারের মধ্যে আমগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন এবং 1 টিস্পুন তেল। তেলটা দিলে আমের জলটা বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে ঢাকনাটা আটকে দেব এবং 3টে সিটি দিয়ে নেব। আপনারা প্রেসার কুকার ছাড়াও আমগুলো সেদ্ধ করে নিতে পারবেন। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নগুলো দেখুন ফুটে উঠেছে, আমি কয়েকবার নেড়েচেড়ে নেব। তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব। আমটা দেখুন ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবং তারপরে আমের আটির এই শক্ত যে খোলসটা রয়েছে এটা বাইরে বের করে দেব। এখানে দেখুন আমের আটিটা আমি বাইরে বের করে দিয়েছি। তবে আপনাদের আমের আটি খেতে ভালো লাগলে আপনারা বাইরে নাও বের করে দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমের এই চাটনিগুলোকে 5 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি ঠিক এইভাবে নেড়ে যেতে হবে। এখানে দেখুন আমের আটি থেকে সমস্ত জুসটা বের করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন জুসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমাদের কিন্তু আমের চাটনি বানানোর জন্য এর থেকে আরও বেশি গাঢ় জুসের প্রয়োজন। তার জন্য আমি হাই ফ্লেমেই আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমের এই জুসটি অনেকটাই গাঢ় হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে অবধি জুসটাকে গাঢ় করে নিতে হবে। টোটাল আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 150 গ্রাম চিনি। চিনিটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবং কন্টিনিউয়াসলি 5 মিনিটের জন্য নেড়ে যাব। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা ক্রমশ গলতে থাকবে এবং আমের চাটনির কালারটা কিন্তু আরও বেশি গাঢ় হতে থাকবে। চিনিটা দেবার আগে আমের জুসটা ঠিক যতটাই গাঢ় ছিল, চিনিটা দেবার পরে দেখুন জুসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসেছে। এর থেকে বেশি কিন্তু আমরা ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে এলে গাঢ় হয়ে আসবে। এবারে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা এখানে নামিয়ে নিয়েছি এবং দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। এই চাটনিটা আপনি 7 দিনের জন্য স্টোর করে খেতে পারবেন। আমের চাটনির নিজস্ব একটা টেস্ট থাকে বলে এই চাটনিতে কিন্তু
কোনো রকম কাজু কিশমিশ ব্যবহার করা হয় না, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে এইরকমই আরও অনেক রেসিপি রয়েছে, যেমন গাঠি কচুর তরকারি, আলু কুমড়োর তরকারি, আলু করলার তরকারি ইত্যাদি। এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।